একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা সব সময় মনে রাখা। আমি সব সময় বলি, সংখ্যা কোনো বিষয় না, শ্রোতা কতজন এটা কোনো দেখার বিষয়। কম কিংবা বেশি এটা হেদায়েতের মাপকাঠি না। আল্লাহ তাআলা গ্রহণ করা, আল্লাহ তাআলা হেদায়েত দেওয়া, এটা হলো মূল মাপকাঠি। আর সেটা শুধুই আল্লাহ তাআলার ইচ্ছা। কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী, আপনি প্রচন্ড যদি ভালোবাসেন কাউকে, তারপরও আপনি তাকে চাইলে হেদায়েত দিতে পারবেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তিনিই তাকে হেদায়েত দিয়ে থাকেন। তাহলে বিষয়টা শুধুই আল্লাহ তাআলার ফয়সালা। সূরা ইউসুফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের কাছে, তারা ইহুদিদের থেকে যায়না নবীজির কাছে ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা শুনতে চাইছে এবং বলছে যে যদি আপনি ঘটনাটা সঠিক বলতে পারেন তাহলে আমরা আপনার উপরে ঈমান আনব। তো ভালো কথা। আল্লাহ তাআলা পুরা ঘটনাটা 100 আয়াত এক টানা নাজিল করে সূরা ইউসুফের মোট আয়াত আর একটু বেশি, 118 খুব সম্ভব, বাইর কিন্তু 100 আয়াত ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা নাজিল করছেন, শুনাইছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরা ঘটনাটা বললেন। ঘটনা বলার পরে তাদেরকে জিজ্ঞেস করলেন যে ঠিক আছে? বলছে হ্যাঁ ঠিক আছে, এবং আমরা আরো অতিরিক্ত অনেক কিছু জানতে পারছি যেগুলো আমাদের ধর্মগ্রন্থও ছিল না, ইহুদিদের কিতাব। তো ভালো কথা, তাইলে এখন কথা মতো কালেমা পড়ো। তারা কয় না, হিরে এমনি পেয়েছে। আচ্ছা, কেমন অসভ্য লোক, মেজাজটা কেমন খারাপ। এতটা লম্বা সময় লাগাইলা, 100টা আয়াত পড়তে তো অনেক সময় লাগছে। 100 আয়াত এতক্ষণ সময় নিয়ে পুরাটা ঘটনা বলল। এখন যেই কথা ছিল কালেমা পড়বে, ওইটা পড়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ব্যথা পাইছেন, মনটা খুব কষ্ট লাগছে। কথা হলো, মানুষ এত খারাপ হয় কেন? তখন আল্লাহ তাআলা এই সূরাতে শেষের দিকে এই 100 আয়াতের পরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন যে ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। বন্ধু, আপনি যদি প্রচন্ড আগ্রহ করেন, হিরস মানে হলো লোভ, আপনি যদি খুব লোভ করেন, খুব আশা করেন, খুব আকাঙ্ক্ষাও যদি করেন যে সবগুলো লোক মুসলমান হোক, ইমানদার হোক, কিন্তু আমি আল্লাহ বললাম আপনি প্রচন্ড আশা করলেও অধিকাংশ লোক ইমানদার হবে না। ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা মুমিনিন, আপনি খুব চাইলেও সবগুলো লোক মুসলমান হবেন। এই যে মোট সূরার মধ্যে 111টা আয়াত, এর মধ্যে 100টা আয়াত এই ঘটনাটা। তা আল্লাহ তাআলা বললেন ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আপনি প্রচন্ড আগ্রহ করলেও সবগুলো লোক ইমানদার হবে না। এরপরে নবীজিকে একটা মজার জিনিস আল্লাহ বলছে, ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। বললেন যে আপনি কোনো টেনশন করবেন না, আপনি বলতে থাকেন। একটা জিনিস শুধু মনে রাখবেন, আপনি তো তাদের কাছ থেকে আপনার এই বলার, দাওয়াত দেওয়ার, আল্লাহর দ্বীন প্রচারের পারিশ্রমিক বিনিময় আপনি তো তাদের কাছ থেকে চাচ্ছেন না, তাদের কাছ থেকে নিচ্ছেন না।
তো কাজে আপনার অসুবিধা কি? অর্থাৎ যদি বিষয়টা এমন হইতো যে আমার মাল বেচলে না আমার টাকা দিবে, আমার কাস্টমার যদি আমার মালে না নেয় তো আমি টাকা আসবো কোত্থেকে, পুঁজি আসবো কোত্থেকে, লাভ আসবো কোত্থেকে? মালেই চলে না। তো এখন যদি এমন হইতো যে কেউ তো গ্রহণই করলো না, কালেমাই পড়লো না, তো আপনাদের নেকি দিমু কোত্থেকে, পুরস্কার দিমু কোত্থেকে? আপনার এটা তো কেউ শোনেই না, কেউ নেই না। আল্লাহ তাআলা বললেন না, বিষয়টা এমন না। আপনি এই মানুষদের থেকে কোনো বিনিময় নিচ্ছেন না। আর আমি আল্লাহ তাআলার নিজাম এটা যে আমি ওরা গ্রহণ করলে নেকি দেব এমন না, বরং আমি আল্লাহ তাআলা আপনি যেই বলতেছেন, দাওয়াত দিচ্ছেন, ডাকতেছেন, এর প্রত্যেক শব্দের বিনিময়ে, অক্ষরের বিনিময়ে, প্রতি জবানের প্রতিটা শব্দের বিনিময়ে আপনার জন্য বরাদ্দকৃত নেকি আমি দিতেই থাকি। কেউ গ্রহণ না, সেটা আমাদের দেখার বিষয়। মাল চলুক বা না চলুক এটা দেখার, আপনার নেকি আসবেই, আপনার প্রতিদান মিলবেই। এইটা হলো বড় শান্তি। দায়ী যারা হয়, মানুষকে যারা আল্লাহর দিকে দিবানিশি ডাকে, তাদের এটা একটা বড় শান্ত, যে আমার কথাটা কেউ গ্রহণ না করে অসুবিধা নেই, কিন্তু আমার যে নেকি দরকার সেটা মিলে যায় যদি আমি ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য বলে থাকি, তাহলে আমার নেকি হয়ে যাবে। এবার আমার কথা মানুষ গ্রহণ না করে, এই কারণে আমার অর্থ হলো, উদ্দেশ্য হলো এই কথাটা বলা, যে সব সময় এটা মনে রাখে যে সংখ্যা কোনো বিষয় না, আল্লাহর কথা বলতে পারা, শুনতে পারা, আয়োজন করতে পারা, এটাই হলো মূল বিষয়। একজনের সামনে হোক আর অগণিত মানুষের সামনে আমি যে বলতে পারছি, আল্লাহ যে আমারে বলার তৌফিক দিছে, এটাই আমার সৌভাগ্য। আপনি যে শুনতে পারছেন, এটাই আপনার সৌভাগ্য। ওনারা যে আয়োজন করতে পারছে, এটাই ওনাদের সৌভাগ্য। এই জন্য এটা বড় বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কালিলাম মা তাশকুরুন, আমার শুকর আদায় করে কম। কালিলাম মা তাযাক্কারুন, উপদেশ গ্রহণ করে কম। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরকারী বান্দা হয় কম। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা, আল্লাহ বলেন কম সংখ্যক ইমানদার বিজয় লাভ করে বেশি সংখ্যক নাফরমানের উপর। এই কম। অনেক আছে, ইন্নাকুম মিনকুম ইশরুনা সাবিরুন ইয়াগলিবু মিআতাই, আল্লাহ বলেন মোমেন ইমানদার তোমরা যদি হও মজবুত ইমানের অধিকারী 20 জন, তাহলে বিজয় লাভ করবে কমপক্ষে 200 বেঈমানের। ইমানদার কম, মোমেন কম, আল্লাহর অনুগত কম, আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা কম, আল্লাহর কথা থেকে নসিহত গ্রহণ করে কম। এজন্য বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দোয়ার মধ্যে বলতেন যে আল্লাহুম্মা জাআলনি মিনাল কিল্লাহ, আল্লাহ আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত করেন। তো ওনার সাথীরা, শাগরিদরা, ভক্তরা বলল, হযরত আপনি এটা কি বলেন যে আল্লাহ আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত করেন, এটা বলতে কি বুঝাইতে চান, কমদের মানে কি? তখন তিনি বলতেন যে শোনো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে যে আমার কৃতজ্ঞ বান্দা কম, তা আমি আল্লাহর কাছে দোয়া করি এই কমদের মধ্যে যে কয়েকজন, এর মধ্যে যেন আমার নাম থাকে। কমই হোক, কিন্তু কম মানেও তো 10 জন, নাহলে 5 জন, নাহলে 20 জন, যে কয়জনই হোক, আমার নামটা যেন এই কমদের মধ্যে থাকে। এই জন্য আল্লাহর কাছে আমি বলি যে আল্লাহ আপনি আমাকে কমদের অন্তর্ভুক্ত বানান। অর্থাৎ যে কম, যেই কয়েকজন আপনার কথা শুনে, আপনার আনুগত্য করে, আপনার কৃতজ্ঞতা আদায় করে, আমারে তাদের অন্তর্ভুক্ত বানায়। এটা বহুত জরুরি বিষয়। আল্লাহ তাআলা তৌফিক না দিলে বান্দা কোনোভাবেই আল্লাহর ইবাদত করতে পারে না। করতে পারে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ার কোনো মানসিকতাই নেই। আহা, কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ দুর্ভাগ্য, চিন্তা করে।
এক ওয়াক্ত নামাজ পড়তে মন ভাবেও না, বুঝেও না। কি বুঝে না এটাও বুঝে না, কেন বুঝে না তাও জানে। এইভাবে বিবেক শূন্য, আকল শূন্য, কি পরিমাণ পাষাণ মানুষ মুসলমানের পরিচয় দেয়, অথচ এক ওয়াক্ত নামাজও পড়তে তার মন চায়। এইভাবে আল্লাহকে ভুলে কেন, এভাবে ভুলে যায়। এই লোক আসলে আল্লাহকে বলে না, নিজেকে বলছে। কোরআন শরীফ এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর অনেক সময় বলে, কোরআনে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ধমক কোনটা? সবচেয়ে বড় ধমক সূরা হাশরের এই আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি এমন হইও না যে তুমি আমাকে ভুলতে ভুলতে একদিন আমি তোমাকেই তোমার নিজের থেকে ভুলিয়ে দেব। একদিন তুমি নিজেকেই ভুলে যাবা। এই নিজেকেই ভুলে যাওয়া, মানুষের কথায় কথায় বলে অনেক সময়, বেটা এমন ফিডা দেব বাপের নাম শুদ্ধ ভুলাই দেব, এই বাপের নাম ভুলাই দেব। তার মানে নিজের পরিচয় ভুলে দেবে। তোমার আব্বার নাম কি, বাপের নাম কি, পিডার সোডে আর কিছু বলতে পারবে। আল্লাহ তাআলাও বলছে, বান্দা তুমি আমারে যদি ভুলে যাও লম্বা সময়, তো একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলে যাব। নিজেকেই ভুলে যাব। আত্মভোলা, আপন ভোলা, আত্মভোলা। এই মানুষগুলো এমন কোনোদিন নামাজ পড়ে না, হালাল হারামের কোনো পার্থক্য না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ কিচ্ছু জানে, কিছুই জানে।